থেকে এই সিমলাপাল বিধানসভার যে ছোট্ট কর্মসূচি, এই কর্মসূচিতে আজকে অংশগ্রহণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত নেতৃত্ববৃন্দকে সংগ্রামী অভিনন্দন এবং ফুল জোহার জানাচ্ছি। এবং আজকে এই এলাকার শান্তিপ্রিয় মানুষ, বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আমাদের এই আজকের এই মিছিলটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, যারা সহযোগিতা করছেন, এবং আহ্বান জানাবো আপনারা এই মিছিলে দলে দলে যোগদান করুন। এবং আজকে যারা আমাদের এই কথাগুলি শুনতে পাচ্ছেন, যতদূর মাইকের আওয়াজ হচ্ছে, সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দু চার কথা আপনাদের সামনে যেহেতু বলার সুযোগ পেয়েছি, আপনাদের সামনে দু চার কথা তোলার চেষ্টা করছি। তো বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একদিকে যেমন ওয়াকফ বোর্ডের সম্পত্তি রক্ষা করার যে লড়াই এবং ওয়াকফ বোর্ডের যে আইন নতুন করে তৈরি করার যে চিন্তা ভাবনা করছেন, সেই আইনের বিরোধিতা করা, ঠিক সেই রকম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আর একটা বড় দাবি আছে যে জল জঙ্গল জমির অধিকারকে সুনিশ্চিত করা। তো আজকে আমরা দেখছি আজকের এজেন্ডাতেও আছেন যে সেই 2006-এর বনাধিকার আইন 2006-কে বাস্তবায়িত করে সাধারণ মানুষের হাতে এই বনাঞ্চলের যে জল জঙ্গল জমির অধিকার, সেই অধিকারটাকে ফিরিয়ে দিতে হবে। তো বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তারা আপনাদের কাছে তুলে ধরেছেন। আমি বলবো বন্ধুগণ, লড়াইটা কিন্তু অন্য জায়গায়। আজকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা নিয়ে 10-12টা ছেলে যে এই লড়াই করছে, কিন্তু আগামী দিন এমন সময় আসছে, এমন সময় করে দিয়েছেন শাসক দল, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, যেটা প্রত্যেকটা মানুষকে লড়াইয়ে নামতে হবে, নাহলে আপনি শান্তিতে এলাকায় বসবাস করতে পারবেন না। কারণ আজকে কেন্দ্র সরকার আজকে দিল্লিতে বসে চক্রান্ত হচ্ছে এই আদিবাসীদের জল জঙ্গল জমির যে অধিকার, বনাঞ্চলে বসবাসকারী যে বনাধিকার আইন 2006 সেটাকে ভায়োলেট করে আজকে অধিনিয়ম তৈরি করেছেন। 2023-এ নতুন আইন তৈরি করলেন। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এই বনাঞ্চলের মানুষের কোন রকম প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না, কারণ নজরটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছেন যে আদিবাসী দরদি, গরিব দরদি, খেটে খাওয়া মানুষ দরদি এই মামাটি মানুষের সরকার। আজকে উনি যে তলে তলে আজকে সেই বিজেপিকে সাপোর্ট করছেন এবং বিজেপি যে বিদেশি কোম্পানি আদানি আম্বানির মতো বড় বড় শিল্পপতিদের দালাল হয়ে গেছে, সেই দালালদের স্বার্থে আজকে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে আজকে জলাঞ্জলি দিচ্ছেন, সেই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছেন। সেদিকে কিন্তু আমরা ভুলে গেছি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা দাবি তুলেছি যে ভিক্ষা নয়, আমরা অধিকার চাই। আর আমরা কি দেখছি, বাংলার জনগণকে সেই ভিক্ষায় ভিত্তিতে মজিয়ে রেখে দিয়েছেন, যে তারা চাইছেন যে পঞ্চায়েতে হয়তো ভিক্ষা পাওয়া যায়, সেখানে 100 দিনের কাজ, আবাসন প্রকল্প, সমস্ত কিছু, কিভাবে রেশন পাওয়া যায়, কিভাবে লক্ষ্মী ভান্ডার পাওয়া যায়, এগুলো নিয়েই ব্যস্ত। কিন্তু আজকে যে সম্পূর্ণ চোখে ধুলো দিয়ে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সমস্ত সম্পদ, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের যে শিক্ষা পরিকাঠামো, সেই শিক্ষা পরিকাঠামোকে দুর্বল করে দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে মেরুদণ্ডহীন করে তোলার যে ষড়যন্ত্র, সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমরা বলতে চাই যে আসুন, আজকে সেই অশুভ শক্তি যে আজকে কেন্দ্রে বসে বসে, দিল্লিতে বসে বসে যেগুলো প্ল্যানিং হচ্ছে, আর সেগুলো এখানকার মামাটি মানুষের সরকার উনি আজকে সেটাকে বাস্তবায়িত করছে, তার জ্বলন্ত প্রমাণ আপনাদের কাছে তুলে ধরছি। আজকে আপনারা পেপারে খবর, মিডিয়ায় দেখবেন যে আজকে এশিয়ার বৃহত্তম কয়লা খনি বীরভূমে আজকে খনন কাজ শুরু হচ্ছে। গতকাল কালকে যে কলকাতা থেকে ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি, আজকে সেখানে খনন কাজ চালু হয়েছে। কিন্তু সেখানে কোন জমিতে খনন কাজ চলছে,
আজকে আদৌ কি সেখানে কয়লা পাওয়া যাবে? সেখানে মমতা ব্যানার্জি বলছেন 1 লক্ষ মানুষের চাকরি হবে, তো এখনো পর্যন্ত সেখানে 2000 মানুষের চাকরি দিতে পারেনি এই নির্লজ্জ মানুষের সরকার। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখতে পাচ্ছি যে দেওচাপাচামিতে এশিয়ার বৃহত্তম কয়লা খনি হচ্ছে, কিন্তু সেখানে আমরা দেখছি বনাঞ্চলের জমির উপরে হচ্ছে। সেখানে যারা জমি দিয়েছে তাদেরকে চাকরি দিতে পারেনি গো, তাই তাদের জমিতে তারা জমি ঘুরতে পারছে না, সেই কারণে তারা আন্দোলন করছে সেখানের জমিদাতারা। কিন্তু আজকে কাজটা কি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে ভুল বোঝাবার জন্য আজকে বনাঞ্চলের জমিতে সেখানে তারা কয়লা খনি করার জন্য প্রথম খনন কার্য নাকি আজকে শুরু করছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই মানুষকে ভুল বোঝাবার জন্য যেমন ষড়যন্ত্র করছেন এই মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনি শুনে রাখুন, আজকে এই জল জঙ্গল জমির অধিকারকে শেষ করার জন্য আপনি কবর খুঁড়ে দিলেন। আপনাকে মনে রাখা উচিত, আপনি আন্দোলন সিঙ্গুর, নন্দীগ্রাম, এই লালগড় আন্দোলন থেকে আজকে ক্ষমতায় এসেছিলেন। এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ উন্নয়নের জন্য লড়াই করেছিল, আন্দোলন করেছিল। আর আজকে আপনাকে যখন ক্ষমতায় পাঠালো, আপনিও আজকে সেই জমিটাকে, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জমিটাকে ছিনিয়ে নিয়ে আজকে এই জল জঙ্গল জমির অধিকারের জন্য, সেই অধিকারকে খতম করার জন্য আপনি কবর খুঁড়ে দিলেন। এর জন্য আপনাকে জবাব দিতে হবে, আগামী দিন আপনাকে পস্তাতে হবে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এলাকায়, যেখানে এফেক্টেড এলাকা, যেখানে কয়লা খনি হবে, সেখানে প্রায় 40টা আদিবাসী গ্রাম বসবাস, সেখানে প্রায় 80% মুসলিমদের জমি আছে। এই আদিবাসী আর মুসলিমদেরকে আজকে বলির পাঠা করে আজকে এশিয়ার বৃহত্তম শিল্প করার যে ষড়যন্ত্র, আজকে আপনারা ভাবছেন হয়তো আন্দোলন হচ্ছে না। আমি আপনাদেরকে বলবো, মানুষ যখন সত্যটা জানতে পেরে যাবে, তখন গোটা রাজ্যে আজকে এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এই কর্মসূচির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর আজকে যদি কয়লা খনিটাকে বাস্তবায়িত করতে চায়, তাহলে আজকে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তার পতন নিশ্চিত, এটা কিন্তু পরিষ্কার। আপনাদেরকে বুঝতে হবে যে আজকে এই 2006 বনাধিকার আইন, যেখানে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ অনেক আশা করেছিল যে আজকে এই জঙ্গলের যে অধিকার, সেই অধিকার ফিরে পাবো, জঙ্গলের যে পতিত জমি আছে সেগুলো আমরা আমাদের মতো জীবন জীবিকার জন্য আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু আজকে এই মামাটি মানুষের সরকার 6 বছর, আজকে আমরা যে আজকে এখানে দেখছি এই সিমলাপাড় ব্লকের সাধারণ মানুষের দাবি নিয়ে যে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধানসভা কমিটির দাবি রেখেছেন যে অবিলম্বে পাট্টা দিতে হবে। আজকে নির্লজ্জ এই মামাটি মানুষের সরকার 6 বছর ধরে রেকর্ড বন্ধ করে দিয়েছে, কোন রকম ভাবে পাট্টা দেয়নি গো। আজকে যারা পাট্টার জন্য আবেদন করেছিল ভোটের সময়, এই গ্রামের নেতারা যে বলে আমরা পাট্টা দেবো আবেদন করেন, এই পাট্টাগুলো 5 বছর ধরে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তো এই এলাকার সাধারণ যারা ভূমিহীন মানুষ যদি বুঝতে পারে, জানতে পারে যে আজকে আমাদের বারবার দরখাস্ত দেওয়ার পরে আমাদের এই আবেদনগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, এই সরকার পাট্টা দেবে না, এটা পরিষ্কার, সেদিন তারা বুঝে নেবে তাদের অধিকার। আমরা তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা বলতে চাই, এই ধোঁকাবাজি, এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের লুটেরাদের যে সরকার, এই সরকারের বিরুদ্ধে আপনাকে একদিন হয়তো আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা স্থলে এলেন না, কিন্তু আপনার অধিকারের জন্য আপনাকে রাস্তায় নামতে হবে। আজকে কেন্দ্রতে শিল্পপতিদের জন্য জমি বিনা পয়সায় এই বনাঞ্চলের জমি তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। সেই কারণে 2006 বনাধিকার আইনকে ভায়োলেট করার জন্য নতুন আইন নিয়ে এসেছে। আর এই আইন আপনারা নিশ্চয়ই জানেন, কৃষি বিল যেভাবে বাতিল করার জন্য কৃষকরা আন্দোলন হয়েছিল, তারা বাতিল করতে বাধ্য হয়েছিল। আর আজকে আমরা এই ছোট্ট প্রোগ্রাম থেকে আপনাদেরকে বলতে চাই, এই এলাকার জঙ্গল মহলের সমস্ত মানুষকে এই কৃষি বিলের মতো
আমাদের এই বনাধিকার অধিনিয়ম 2023-এর বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে। নাহলে এই এলাকার বনাঞ্চলের সমস্ত সম্পদ, খনিজ সম্পদ, সমস্ত সম্পদ বিনা পয়সায় এই সরকার বিদেশির হাতে তুলে দেওয়ার জন্য তারা এই আইনটাকে করেছে। সেই কারণে এই আইনের বিরুদ্ধে এই জল জঙ্গল জমির যে অধিকার আমরা সেই 2006 থেকে বাস্তবায়িত করার লড়াই আপনাকে লড়তে হবে। আর এই 2000 বনাধিকার আইন 2006 শুধু আদিবাসীদের জন্য নয়, বনাঞ্চলে বসবাসকারী সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই আইনটি করা হয়েছে। তাই এই আইনকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা 2006-এর বনাধিকার আইনটাকে কেন আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের সেই সচেতন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আজকে যে আপনারা এই আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে একজনের জমি একজনের বাড়ি ভেঙে দিয়ে তার সেখানে পার্টি অফিস করার তাদের যে লালসা, তাদের যে বাহাদুরি, তার বিরুদ্ধে মানুষ আজকে চোখ থাকতে কানার মতো তারা সেজে আছে, বলতে পারছেন না। তো আজকে বন্ধু, একজনের ঘরে আগুন লাগলে আর একজনের ঘরে আগুন লাগতে পারে। তো আজকে যে ব্যক্তিকে তার বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিয়েছে, আগামী দিনে আপনার বাড়ি আপনার দলিল থাকবে ভুয়ো। আপনি মনে করবেন যে আমার কাগজপত্র ঠিক আছে, কিন্তু এই সরকারের আমলে সমস্ত কিছু আজকে ভুয়ো। দপ্তর থেকে, অফিসার থেকে, পুলিশ থেকে সবাই ভুয়ো। তা সেই কারণে আপনি যে নিশ্চিতভাবে জীবন জীবিকা করবেন এর কোনো গ্যারান্টি দিতে পারবেন না। সেই কারণে আপনাকে এই এলাকার উন্নয়ন, এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে ঐক্যবদ্ধ হতেই হবে। আর এই অশুভ বিরুদ্ধে, এই অশুভ শক্তির বিরুদ্ধে আজকে আমাদের ছেলে মেয়েদেরকে যে কানা করে দিচ্ছেন, আজকে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়ে আজকে কৃতদাস বানিয়ে রাখার যে চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে আপনাদেরকে রুখে দিতে হবে। তাই এই আন্দোলনে আপনারা সামিল হবেন। আজকে এই এলাকার নিশ্চয় আমাদের কর্মী সমর্থকরা এই আন্দোলন শুরু করেছেন। আগামী দিনে এটাকে আরো বৃহৎ আন্দোলনের রূপ দিতে হবে। তবেই এই জঙ্গল মহলের সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ এর জীবন জীবিকা সুনিশ্চিত হতে পারে। না হলে কিন্তু আজকে এই আন্দোলন যদি আপনারা, যারা আমাদের নামে অপপ্রচার করছেন, তাদেরকে যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে নিজেদের পায়ে আমরা নিজেরা কুরুল মারব। সেই কারণে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভয় খাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে সেই কারণেই যা বলতে চাইছেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি আদর্শ সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছতে না পারে, সেই কারণে আজকে কখনো এই পার্টির বিরুদ্ধে, কখনো নওশাদ ভাইয়ের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে অপপ্রচার করছেন। তাই আমরা ধিক্কার জানাচ্ছি এই মাননীয় যে আজকে সেই লুটেরাদের চোর আজকে যে এখানে একটা দাবি দেখলাম যে বালি চুরি হচ্ছে, আজকে এটা তো স্বাভাবিক দাবি। আজকে বড় বড় নেতা মন্ত্রী দপ্তরকে জেলে পাঠিয়ে দিয়েছেন যে আজকে সমস্ত দপ্তরে যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। তাই বন্ধুগণ, আপনারা আজকের এই কর্মসূচিতে দলে দলে যোগদান করবেন এই আশা রেখে, আর এই আন্দোলনে আপনারা সাথী হবেন আগামীতে, এই আশা ভরসা রেখে আমার ছোট্ট বক্তব্য আমি এখানে